আমাদের সামনে তিনটা খবর আছে, ছোট ছোট এই তিনটা খবর একটু আপনারা যদি নজর দেন, তিনটা একসঙ্গে হয়তো সবগুলো আপনাদের দেখা হয় না। প্রথমটা হচ্ছে আমলা মিডিয়া আওয়ামী লীগ। আমলা মিডিয়া আওয়ামী লীগ পুনর্বাসনে উঠে পড়ে লেগেছে হাসনাত আবদুল্লাহ। আচ্ছা, হেডলাইনটা দেখে আমি একটু একটা মন্তব্য না করে পারছি না। এটা ইন্ডিপেন্ডেন্ট নিউজ সাইটে কয়েকদিন আগে আসিফ নজরুল বলেছেন পুলিশের 80%ই আওয়ামী লীগের, ছাত্রলীগের। হ্যাঁ, এখন পুলিশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, আমলা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, এই মিডিয়া পুনর্বাসন করছে, তার বাকিটা রইল কি? মানে ওনাদের তাহলে রইল কি? মানে এটা কি একটা হতাশার কথা? বা সবাই যদি কম্বাইন করি, আমি হাসনাত আবদুল্লাহ, ওই সাজিস আলম নতুন জামাই, নতুন বর, তিনি বলছেন যে আপনার হাসনাত আবদুল্লাহ তিনি নাকি পাগলাটে খ্যাপাটে। কিছু আমলা ও গণমাধ্যম ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে বলে মনে করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এটা বলছেন, তারা ফেসবুকে বেশ সরব। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, বর্তমান আমলা ও মিডিয়া আওয়ামী অপরাধের বৈধতা উৎপাদনে সম্মিলিত হয়ে কাজ করছে। যেসব আমলারা 1.5 যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের ফেসিস্ট হওয়ার পথ প্রশস্ত করেছে, যেসব মিডিয়ায় দীর্ঘ লড়াইয়ে যুক্ত সংগ্রামী জনগণকে জঙ্গি ট্যাগ দিয়েছে, আজ তারা আওয়ামী পুনর্বাসনের জন্য উঠে পড়ে লেগেছে। আচ্ছা, এই যেসব যারা কারা, মানে উনি কি জেনারেলাইজ করছেন সবাইকে? একটা প্রশ্ন করি, তো প্রশ্নটা তিতা লাগতে পারে আপনাদের অনেকেরই, বা ওনার প্রশ্নটা হচ্ছে, এই স্বপ্নটা আওয়ামী লীগ নিষিদ্ধ, ঠিক আছে, আইন অনুযায়ী নিষিদ্ধ হলে আমাদের কোনো আপত্তি নেই, আওয়ামী লীগের বিচারেও আপত্তি নেই, আওয়ামী লীগের এই বর্তমান নেতৃত্ব যারা যে অপরাধ করেছে তাতেও আপত্তি নেই, কিন্তু আমার প্রশ্নটা একটু খুব সরল মনের, সেটা হচ্ছে যে এই স্বপ্নটা আওয়ামী লীগ যে নিষিদ্ধ করতে হবে, এটা কি 5 আগস্টের আগে ওনারা দেখেছেন না 5 আগস্টের পরে? দোষেন না, কিন্তু ওনারা কি এখন বলবেন যে 5 আগস্টে আমরা এই নিয়েই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবো, দেশ থেকে বিতাড়িত করবো, এই নিয়ে আন্দোলন করেছি? একটা বক্তৃতা ছিল 5 আগস্টের আগে, তাহলে 5 আগস্টের আগে এটা আটকা স্বপ্ন হয়ে যায় না? মানে এখন ক্ষমতায় থাকার বা ক্ষমতা ধরে রাখার অথবা নেক্সট ক্ষমতায় যাওয়ার জন্য এটা একটা নব স্বপ্ন। এই জায়গায় ওনাদের ফাইট করতে হচ্ছে, এবং আপামর অনেককেই আওয়ামী লীগ বানিয়ে দিতে ইচ্ছে করছে, এরকম কি? এরপরে খবরটা দেখেন, আরও খবর আছে এই সংক্রান্তই। মানে ওনারা এর আগে একবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছিলেন, তখন সরকার এখান থেকে নানান কারণে পিছু হটেছিল। হ্যাঁ, তো সেই জায়গায় এখন আবার আওয়ামী লীগের নিষিদ্ধের কথাবার্তা উঠছে। ঠিক আছে, আমরা দেখি এটা কোন দিকে যায়। যদি আইনের পথে আইনে যায়, এর আগে তো প্রধান নির্বাচন কমিশনার তিনিই বলেছেন যে নিবন্ধন যদি বাতিল হয় তাহলে ভিন্ন বিষয়, আর নিবন্ধন থাকলে আওয়ামী লীগ নিবন্ধনিত দল হিসেবে ইলেকশন করতে পারবে। তো তখন আমরা প্রশ্ন করেছিলাম যে তাহলে কি আওয়ামী লীগ নিবন্ধনের কোনো আলোচনা, নিবন্ধন বাতিলের কোনো আলোচনা ভেতর হচ্ছে কিনা? এরকম নানান আলোচনা জন্ম দিচ্ছেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং উপদেষ্টারা। পরবর্তী নিউজটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র অধিকার পরিষদের। দেখেন এইখানেও কাণ্ডটা কি আছে। কাণ্ডটা হলো, আওয়ামী লীগ ও তাদের সহযোগী রাজনৈতিক সংগঠনগুলোর সব কার্যক্রম আগামী 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদ। এটা মানে ধরেন আমার হাতে এখন প্রাইভেট কোম্পানিগুলোতে হয় না, আজকে কাউকে নিয়োগ দিয়েছি, কাল ঘুম থেকে উঠে ওর চেহারা দেখে মেজাজটা খারাপ হয়ে গেল, তোর এটা অলক্ষী দিলাম না করে, এরকম যে আওয়ামী লীগ 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। এটা ওই যে সেই দিন গজিয়ে ওঠা একটা দল, তো ওনাদের জন্মের পরে হয়েছে ওনাদের হাত ধরে, যারা এখন এরকম 24 ঘন্টার দাবি করেন। ব্যাপারটা এরকম ছেলে খেলা হয়ে গেল না? মানে বহুদূর দেখার জায়গায় রাজনীতিবিদরা তো অনেক দূরদৃষ্টি সম্পন্ন হন, সেই জায়গায় কি এটা একটু কি কিরকম হয় না? তো সেটা বলছে যে পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করে এই দাবি জানাচ্ছে, এবং এছাড়া দাবি পূরণ না হলে সচিবালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে সংগঠনটি। আমার ভয় লাগছে যে সচিবালয় অভিমুখে লং মার্চ হলে তাহলে ওই দিক দিয়ে ওরা কি রাস্তাঘাট বন্ধ হবে? ঢাকায় তো যেই দিন গেল 2 ফেব্রুয়ারি 2025, এদিক দিয়ে গুলশান মহাখালী সব বন্ধ, তিতুমির কলেজের স্টুডেন্টদের আন্দোলনে ডাকছে প্যাচ। উপদেষ্টা বলছেন দাবি মানা সম্ভব না, স্টুডেন্টরা আমরণ অনশন হ্যান ত্যান বিচিত্র কিছু, আমি যদি বলি বিচিত্র স্লোগান, তারা কিছু মজাদার স্লোগানও দিচ্ছে এর মধ্যে। যাই হোক, সংগঠনের সভাপতি, ওই যে আপনার কি বলে এটাকে, ছাত্র অধিকার পরিষদের সভাপতি, তিনি বলছেন যে ওনার নাম হচ্ছে বিন ইয়াসিন মোল্লা,
ফেসিবাদের দোসররা প্রশাসনে আসন গেড়ে বসেছে, তাদের হাতেই সরকার পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত আহত ও নিহতের স্বজনরা নেবেন। ওমা, এ তো আবার নতুন কথা। এখন হাসনাত আবদুল্লাহ এই কাছাকাছি কথা বলেছেন এবং আমলাদের উপরে দোষ দিয়েছেন। এখন ওই যে ওনারাও এরকম একটা দিচ্ছেন, যে সংগঠনটার কথা বললাম যে ছাত্র অধিকার পরিষদ, তারাও বলছেন। আবার পাশাপাশি এটাও বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারবে কি পারবে না এই সিদ্ধান্ত নাকি আহত ও নিহতের পরিবার নেবেন। আহত ও নিহতের পরিবার তো বিচারের দাবি জানাচ্ছে, বিচার হতে হবে, আপনার বিচারটা নিশ্চিত করেন। এইসব বলে টলে বিচারকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? এইগুলা আড়ালে এই সংস্কার, তারপরে আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ, এইসবের আড়ালে কি বিচার হারিয়ে যাবে? এই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের আপামর জনগণ, কোন রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কি হবে না সেটা নির্বাচনের মাধ্যমে অথবা গণভোটের মাধ্যমে কোনো নির্বাচিত সরকার অথবা গণভোট করে। এই হঠাৎ করে এখানে সেখানে তখন তো প্রশ্ন উঠবে। ওনারা বলছে আমলারা দেশ চালাচ্ছে, তো এদিকে বিএনপি যে বলছে জামাতে ইসলামী দেশ চালাচ্ছে, জামাতে ইসলামী ব্যাকড সরকার, কোনটা কে বিশ্বাস করবে? মানুষ তো একটা ধূম্রজালের মধ্যে পড়ে যাওয়ার মতো অবস্থায় আপনারা ফেলছেন। তাই আমার মনে হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা একটা গণভোট বাংলাদেশে হয়ে যাওয়া উচিত। নিঃসন্দেহে বাংলাদেশে 5ই আগস্টের যেই স্পিরিট, এটা অনেকেই এখন পর্যন্ত পোষণ করেন। তারা ভবিষ্যৎ বাংলাদেশের সুন্দর নেতৃত্ব চান, কিন্তু এই ধরনের বিষয়ে কি বড় রকম কোনো কনফিউশন তৈরি হচ্ছে না? ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।